তো আজকে যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেই আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কী ধরনের হতে পারে, চিন্তাধারা হতে পারে। কারণ একজন বাংলাদেশের একজন অভিনেতা, তো তো তিনি দুর্গাপূজা, আপনি সকলে জানেন দুর্গাপূজার, যেহেতু সামনে দুর্গাপূজা হয়েছে, তো উইশ করেছেন। তো উইশ করার পরে তাকে সকলে বলছেন কি, যেহেতু তিনি সনাতন ধর্মী, তাই তিনি দুর্গা দেবী নামে উইশ করতেই পারে, শুভেচ্ছা জানাবে দুর্গাপূজার উপলক্ষে, তো এটা স্বাভাবিক। তো তার শ্রোতা ভক্তবিন্দু দেখুন তারা কি ধরনের চিন্তাধারার ব্যক্তি। বলছে যে আপনি হিন্দু, আমরা ভাবতেও পারি না আপনি হিন্দু। আগে যদি আমরা জানতাম তাহলে আপনার অভিনয় বা আপনার নাটক, তিনি নাটক করেন, কখনোই দেখতাম না। আরে বাবা, তিনি অভিনয় করেন, তাকে কেন ধর্ম নিয়ে বিষয়ে বলতে হবে? তিনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ, এটা কোনো ফেক আসে না, তিনি অভিনয় করেন, তাকে এটা জানতে হবে। তো ভক্তরা তাহলে তাদের চিন্তাভাবনা দেখুন যে তিনি হিন্দু, তারা নেই, এটাকে বলে বেড়াতে হবে যে আমি হিন্দু। তিনি অভিনয় এই জগতে এসেছেন, অভিনয় করে এই জগতে এসেছেন, ঠিক না? অভিনয় করে মানুষ সকল শ্রোতা তাকে ভালোবাসেন। তিনি হিন্দু মুসলিম এই বিষয়ে কিন্তু না। কিন্তু তারপর দেখুন মানুষের চিন্তাধারা, কী ধরনের চিন্তাধারা হলে এই ধরনের মন মানুষ এভাবে কমেন্ট করে। কমেন্টে দেখুন তার নাম, তিনি হচ্ছেন, আমি দেখাচ্ছি, অভিনেতা ইয়াশ রোহান। আপনারা সকলে জানেন, এটা নিয়ে খুব চলছে আলোচনা। তো আমিও এই আলোচনার মাঝে আমি একটু কিছু বলার চেষ্টা করলাম। কারণ কমেন্ট আমি দেখেছি, বিজয় শুভেচ্ছা জানিয়ে বিপাকে ইয়াশ রোহান। আরে বাবা, তিনি সনাতন ধর্মে হিন্দু ধর্মের ব্যক্তি, তিনি শুভেচ্ছা জানাবে, কিন্তু শুভেচ্ছা জানিয়ে তিনি বিপদে পড়ে গেছেন। বুঝতে পারেন ব্যাপারগুলো? আমি অবাক হয়ে যাই যে এই ধরনের কেন মানুষ, মানে তাদের চিন্তাধারা। আমরা কিছুদিন আগেও একটা দেখেছি আসাম, তো আসামের যে সিঙ্গার আছে তা কিভাবে লক্ষ লক্ষ মানুষ শুভেচ্ছা করেছেন। তাদের চিন্তাধারা দেখুন, তাদের প্রেম দিয়ে তারা নিজের সিঙ্গারকে শুভেচ্ছা জানিয়েছেন। আর তারা বলছে, আর তাদের চিন্তাধারা দেখুন, বলে হিন্দু। আগে যদি জানতাম যে ইয়াশ রোহান তুমি হিন্দু, আমি তোমার অভিনয় কখনো দেখতাম না। বুঝুন, আপনারাই বলুন, আমি আর কি বলবো। আমি শুধু এটার জন্যই আলোচনায় আসলাম। সাথে থাকুন পরবর্তী আবার নতুন কিছুর জন্য।